আমায় কর্মকার স্যারকে রিপোর্ট করতে হবে এটা নিয়ে, আর তুমি এখানে এসে 11th আওয়ারে বলছো যে প্রেজেন্টেশন খুঁজেই পাওয়া যাচ্ছে না। হাউ রিডিকুলাস ইজ দ্যাট? সরি। হোয়াট? সরি স্যার, সরি। আরেকবার তুমি যদি আমার সামনে এই সরি শব্দটা উচ্চারণ করেছো না। মিস্টার গুপ্ত, প্লিজ প্লিজ শান্ত হন, প্লিজ একটু জল খান প্লিজ। প্রামাণিক স্যার, এটার কোনো মানে হয় না। এনিওয়ে, আমরা সবাই এখানে যখন এসেইছি তখন প্রেজেন্টেশন না দেখে যাওয়া উচিত নয়। আমার মনে হয় এই মুহূর্তে এই প্রেজেন্টেশন দেওয়ার মতন একটাই রিলায়েবল মানুষ এখানে বসে আছে, মিস সোনিয়া। সোনিয়া, আমি জানি যে এই পুরো ব্যাপারটা 11th আওয়ারে হয়েছে, কিন্তু টেন্টেটিভ হলেও তুমি চাইলে প্রেজেন্টেশনটা দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, মাই প্লেজার। প্লিজ গো অ্যাহেড। তো জেন্টলম্যান, আপনারা জানেন যে আমরা একটা ওমেন সেন্ট্রিক শো স্পন্সর করছি, তাই আমরা আমাদের সকল ওমেন সেন্ট্রিক প্রোডাক্ট এই শোতে প্রমোট করতে পারি আন্ডার দ্য লেভেল অফ এস অর্গানিক, নারীর আওয়াজ। কিন্তু স্যার এটা আমার। যখন তোমাকে বলা হলো প্রেজেন্টেশন দিতে তখন কিছু বলতে পারলে না, এখন অন্য কেউ দিচ্ছে। না স্যার, কিন্তু এই প্রেজেন্টেশন। সিট ডাউন। আই সেড সিট ডাউন। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। তাই আমি বলছিলাম যে আমরা যে শো স্পন্সর করছি সেটা হলো এস অর্গানিক। এভাবেই আমরা প্রমোট করছি। থ্যাংক ইউ। সুপারব, এক্সেলেন্ট প্রেজেন্টেশন। প্লিজ গিভ হার আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। খুব ভালো হয়েছে। সূর্য, তোমার উপরে আমার অনেকটা বিশ্বাস ছিল। তুমি যে এতটা ইররেসপন্সিবল বেরোবে সেটা আমি জানতাম না। এই মুহূর্তে এই প্রেজেন্টেশন দেওয়ার মতন একটাই রিলায়েবল মানুষ এখানে বসে আছে, মিস সোনিয়া। আরে স্যার, কি হয়েছে? চলো তো, কতক্ষণ বসে বসে নিজের ভুল নিয়ে ভাববে? হ্যাঁ, ভুল করার কথা ভাবছিলাম না স্যার, ভুল করিনি সেই কথা ভাবছিলাম। কারণ এই প্রেজেন্টেশনটা আমি বানিয়েছিলে, তাই তো? আমি জানি। আর সেই প্রেজেন্টেশন সোনিয়া দিল, রাইট? আপনি কি আরে সব জানি আমি, কিন্তু তুমি এটা জানো না যে কাল রাঘব স্যার জেনির কাছ থেকে 2-3 জনের ল্যাপটপের পাসওয়ার্ড চেয়েছিল চেক করার জন্য, আর যার মধ্যে তোমার নিজের ল্যাপটপের পাসওয়ার্ডটাও ছিল। হোয়াট? অ্যান্ড দেন আই এম শিওর যে প্রবাবলি তুমি যে প্রেজেন্টেশনটা তৈরি করেছিলে সেটা রাঘব সোনিয়াকে দিয়েছিল। কিন্তু স্যার, এই প্রেজেন্টেশনটা তো রাঘব স্যার নিজে আমাকে বানাতে দিয়েছিলেন, তাহলে রাঘব স্যার এরকম কেন করবেন? এরকম সে করতেই পারে কারণ ভুলটা তোমার নিজের, বন্ধু। জলে থেকে কুমিরের সাথে শত্রুতা ঠিক নয়। কিন্তু আমি তো কিছু করিনি স্যার। আরে এটা তোমার মনে হচ্ছে যে তুমি কিছু করোনি, কিন্তু সিচুয়েশনটা তো আলাদা। তুমি এসেই রাঘবের গার্লফ্রেন্ডের সাথে বন্ধুত্ব করলে, তারপর তুমি কি করলে? তুমি ওর বয়ফ্রেন্ড হওয়ার চেষ্টা করলে। এটা ঠিক হলো কি? তারপর আবার তুমি ওকে নিজের নামের অক্ষরের একটা লকেট গিফট করলে।
আপনি কি করে এসব? আরে জানি জানি, সব জানি। আরে এমবিএ কমপ্লিট করেছি বলেই অফিসে চাকরি করছি, না হলে তো ওইটা হয়ে যেতাম। কোনটা? আরে ওইটা, আরে আরে ওই যে মাথায় হ্যাট পরে এদিক সেদিক খুঁজে বেড়ায় না, আম্পায়ার? আম্পায়ার নয়, ওরে বাপ রে বাপ, কি যে বলছে। আরে ওই যে এদিক ওদিক খুঁজে বেড়ায়। ময়লা পরিষ্কারের লোক? আরে ময়লা পরিষ্কার করার লোক নয়। কি বলছো কি? আরে ওই যে নিজের বুদ্ধি দিয়ে মিস্ট্রি সলভ করে না, ডিটেকটিভ? ডিটেকটিভ। আমি ডিটেকটিভ হয়ে যেতাম, কারণ অফিসে কোথায় কখন কিভাবে কি হচ্ছে সব খবর থাকে আমার কাছে। আর এখন প্রবলেমটা হলো যে তুমি রাঘবের গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছো। তুমি কখনোই সাকসেসফুল হবে না, কারণ রাঘব এরকমটা হতেই দেবে না। স্যার আমি পেছনে পড়িনি। দেখো, আমি তোমার ভালোর জন্যই বলছি, কেন বেকার এইরকম মেয়ের পিছনে সময় নষ্ট করছো? হ্যাঁ শোনো, এই ধরনের মেয়েদের ভরসা করা ঠিক নয়, আর এরা কখনোই কারোর আপন হয় না। এরা শুধু তোমার ক্ষতিই করবে, মাথায় রেখো। এখন ছাড়ো এসব, কি দরকার এসব ঝামেলায় পড়ার? না অনন্ত স্যার, আপনি যেই কথাগুলো বলছেন সেগুলো আমি প্রথম থেকেই আন্দাজ করেছিলাম। তাহলে আমার মন বলছিল এরকম হতে পারে কিছু। এনিওয়ে স্যার, সোনিয়াকে আমি জেনুইনলি খুব পছন্দ করি। বাহ, দারুণ। মানে সাঁতার না জেনেও তোমাকে জলে ঝাঁপ দিতে হবে? আরে আমি কি তোমাকে এতক্ষণ ধরে হিব্রুতে বোঝাচ্ছিলাম নাকি? আরে বাবা, এই ধরনের মেয়েদের কখনো ভরসা করা যায় না। এদেরকে বিশ্বাস করেছো কি ঠকেছো? আজ নয় তো কাল, কিন্তু ওর নেচারটা তো চেঞ্জ হতে পারে, তাই না স্যার? স্যার আমি আশাবাদী মানুষ। আজ নয়তো কাল সোনিয়া আমার মনের অবস্থাটা ঠিক বুঝতে পারবে। হ্যাঁ, আর যদি আমার চাকরির কথা বলি, তাহলে সেটা বাঁচানোর জন্য আমি এখন থেকে খুব সাবধানে পা ফেলব। কিন্তু সোনিয়াকে আমি ভুলতে পারবো না। সরি। এতদিন একজন ছিল, এখন আর একজন এসে জুটলো। এই সোনিয়া অফিসের আর কতজনকে যে দেবদাস বানাবে ভগবান জানে। কিন্তু একটা কথা বলতেই হবে, এই সূর্যর জন্য রাঘবের কপালে কিন্তু দুঃখ আছে। রাঘব ভাই আমার, একটু সাবধানে থেকো, তোমার কম্পিটিটর এসে গেছে। বাহ, হ্যালো। হ্যালো, আমি রাধিকা বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ, তুমি মা বাবাকে টাকাটা পাঠিয়েছো তো? মনে আছে তো? আমি ওই জন্যই ফোন করলাম তোমায়। কথায় কথায় একই জিনিস রিপিট করা বন্ধ করো। বুঝে গেছি আমি। না মানে ওই আজ দত্ত যে কথাগুলো বলেছে সেইগুলো কি তুমি শুনেছো? হ্যাঁ শুনেছি তো। শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে গেছে সেটাও নিশ্চয়ই শুনেছো। আর তুমি এটাও নিশ্চয়ই শুনেছো যে সেটার জন্য আমার বিশাল বড় লস হয়েছে। আসবে কোথা থেকে টাকাটা? হ্যাঁ মানে লস তো হয়েছে, কিন্তু একটু ব্যবস্থা যদি। আমার কাছে এখন টাকা নেই, যখন থাকবে দেখবো। এবার রাখো ফোন, আমি বিজি। রাঘু, কেমন লাগলো কেমন লাগলো বলো? সুপারব। আমার তো এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি হোঁচট খাবে, কিন্তু কি সুন্দর ম্যানেজ করলে তুমি। তুমি তো ভালো করেই জানো আমি একবার কিছু পড়লে সেটা মনে গেঁথে যায়, আর আমি সবকিছু মন থেকেই বলি। দ্যাটস লাইক মাই গার্ল। কিন্তু এই কাজটা আমাকে কেন করতে বললে? এটা সবাইকে বোঝানো খুব প্রয়োজন ছিল যে তুমি কোনো অংশেই কারোর চেয়ে কম নয়। নই তো। তুমি কি এটা জানো? তোমার ব্যাপারে অনেক কিছু বলা হয়। অফিসে নাকি সারাক্ষণ বসে থাকো, কোনো কাজই করো না। এখন দেখলে কি করে সবার মুখ বন্ধ হয়ে গেল। ও ইউ সো সুইট। আচ্ছা ঠিক আছে, এবার প্রেজেন্টেশন হয়ে গেছে, কি গিফট পাবো? আরে বাবা রে। ওকে বলো তোমার কি চাই। পারফিউম। হ্যাঁ। কি হলো, কোনো সমস্যা? না, ওই আসলে বাবাকে কিছু টাকা পাঠানোর ছিল, আর এমনিতেই একটু প্রবলেম চলছে। ওই একটু টাকা পয়সার প্রবলেম আর কি। তো টাকা পয়সার সমস্যা, তার উপর বাবাকে টাকা পাঠাতে হবে। আমি জানতাম, জানো তো, তুমি এরকমই একটা কিছু গল্প শোনাবে আমাকে। ঠিক আছে, দিতে হবে না। আরে রেগে যেও না, আরে প্লিজ। না, আমি কেন রেগে যাব? আমি একটা এত ভালো প্রেজেন্টেশন দিলাম আর তুমি এত ফালতু একটা রিজন দেখাচ্ছ। ইটস ওকে।
তুমি একটা সামান্য পারফিউমও দিতে পারছো না। না বেবি, এরকম কিছুই নয়। দাঁড়াও 1 মিনিট। না, আমার চাই না। আরে যেটা পছন্দ কিনে নেবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, বাই, সি ইউ। বাই বাই বেবি। শেয়ার মার্কেটে আমার যতই লস হয়ে থাকুক না কেন, কিন্তু আজকে সোনিয়ার কাছে আমার প্রফিটই প্রফিট। সূর্যকে তার জায়গা আমি দেখিয়ে দিয়েছি। এবার সোনিয়ার নাম নেওয়ার আগেও 100 বার ভাববে। বেচারা চ্যাম্প। আকাশ, ও নিজের ঘরে তো, তাই একটু চিৎকার করে ডাকলাম। এই না। হাই, তোমার মাথা খারাপ নাকি? মন কোথায় আছে তোমার? সরি সরি, আজ আমার মনটা আসলে একদম ভালো নেই। মা বাবা চলে গেছে তো, সারাদিন শুধু ওনাদের কথা মনে পড়ছে। শুনছো, তোমার মনে আছে তো আজ কিন্তু আকাশের স্কুলে যেতে হবে, পেরেন্টস মিটিং আছে। আজকে? হ্যাঁ। আরে বাবা, 2 মাস পর পর হয় তো, ভুলে গেছো তুমি? যাবে তো? হ্যাঁ। বৌদি, হ্যাঁ আসছি। একটু তাড়াতাড়ি আসবেন। শুনছো, দুধটা গ্যাসের উপর রাখা আছে, একটু দেখবে? তোমায় কতবার বলেছি আমি, এই মেয়েদের কাজ আমায় করতে বলবে আচ্ছা না। ঠিক আছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ দাদা। যা বাবা, এখন আবার আকাশে স্কুলে যেতে হবে। এই নিন টাকাটা, চা দিচ্ছি। হ্যাঁ। আরে না না বৌদি, আজ আমি আর চা খাবো না। কেন, কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আপনার কাছে কি লুকোবো বৌদি, একটু চাপের মধ্যে আছি। তার মধ্যে আমার ছেলেটার কাল রাত থেকে খুব শরীর খারাপ। তাই নাকি? কি হয়েছে ওর? জানি না, বোধহয় জ্বর টর হয়েছে। হ্যাঁ, তো ডাক্তার দেখিয়েছেন? কি করে দেখাবো বৌদি, আমি গেছিলাম ডাক্তারের কাছে, তাই? কিন্তু সে অনেক টাকা চাইছে। টাকা চাওয়া কোনো দোষের কিছু নয়, সেটা তারও রুটি রুজি। উনি কত টাকা চেয়েছেন? ওই ধরুন 2000 টাকার মতো। দাঁড়ান, আমি দিচ্ছি। আরে না না বৌদি, আমি ব্যবস্থা করে নেব। ছেলের শরীর খারাপ, এখন এখন টাকা নিয়ে ভাবতে হবে না। দাঁড়ান, আমি নিয়ে আসছি। কিন্তু বৌদি, দাঁড়ান, আনছি। আরে না বৌদি, বৌদি আরে শুনুন না। শুনছো? হুম। আমি কি বলছি, আমাদের দাদা আছেন না? আমাদের দাদা মানে রমাপ্রসাদ দা। হ্যাঁ ঠিক আছে, ওর আবার কি হলো? ওনার ছেলের শরীরটা খুব খারাপ, এক্ষুনি একটা ডাক্তার দেখাতে হবে, 2000 টাকা লাগবে। হ্যাঁ, তো আমি কি করব? না, ভাবলাম যদি টাকাটা দিয়ে দিই। রাধিকা, আমরা কোনো চ্যারিটি অর্গানাইজেশন খুলে বসে নেই যে যখন আসবে টাকা নিয়ে চলে যাবে। না মানে, এরকম খারাপ সময় আমরাই তো সাহায্য করব, বলো? এরকম খারাপ সময় মানে? তুমি জানো না এইসব লোক কতটা চালাক? আরে তোমাদের মতন গাইয়া লোকজনের হাত থেকে না টাকা পয়সা কি করে বার করতে হয় সেই কায়দা ওরা খুব ভালো করে জানে। এরকম ভাবে কথা বলছো কেন তুমি? এরকম কেন করবেন উনি? উনি কত বছর ধরে আমাদের বাড়িতে দুধ দিচ্ছেন, বলো? আমার মনে হয় না উনি মিথ্যে কথা বলবেন। তোমার মনে হয় না? না তাহলে তুমি দিয়ে দাও। এইসব লোকেদের দেওয়ার মতন টাকা আমার কাছে নেই। আমি কোথায় তোমার কাছ থেকে চাইছি টাকা? আমি একটু একটু করে টাকা জমিয়েছি, আমি সেখান থেকে ওনাকে টাকা দেব। আমি শুধু তোমাকে জানিয়ে রাখলাম। তো আমাকে জানাতেই বা গেলে কেন? আচ্ছা, তুমি কি আমাকে না জানিয়ে কখনো কিছু করো না তো? তাহলে আমি কেন করব? ওনার এখন লাগবে, দিয়ে দি টাকাটা। এইভাবে আপনার থেকে টাকা নিতে আমার খুব খারাপ লাগছে বৌদি। আরে দাদা, টাকাটা নিন, রাখুন এটা। আর সবার আগে গিয়ে ছেলেকে ডাক্তার দেখান। ডাক্তার কি বললো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি যে বলবো আপনাকে ঠিক বুঝে উঠতে পারছি না। আপনি আমার এত বড় উপকার করলেন, কি করে শোধ করবো আমি বৌদি? আরে উপকার কিছু না, আপনাকে আমি দাদা বলে ডাকি না? হ্যাঁ, দাদা মানে নিজের লোক, তাই তো? বিপদের সময় দাদা যেমন বোনকে সাহায্য করে,
সেরকম বোন যদি দাদাকে সাহায্য করে বিপদের সময় তাহলে অসুবিধা কোথায়? ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক অনেক আছে। অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। সাবধানে যাবেন। আসছি বৌদি। হ্যাঁ। এই এদিকে এসো। কি হয়েছে? এটা কি করছো? কি কি হয়েছে? তোমাকে আমি কতবার বোঝাবো যে এরকম অবান্তর সম্পর্ক লোকেদের সাথে বাধা বন্ধ করো। তোমার না অনেক সমস্যা আছে। এই যে দাদা বলে ডাকা, চায়ের জন্য জিজ্ঞেস করা, আর আজকে টাকা দেওয়া। ওনার দরকার ছিল তো। রাধিকা, আমাদের এখন টাকা পয়সার সমস্যা আছে, সেটা তুমি খুব ভালো করে জানো। কালকে স্বরাজ দত্ত যেটা বলেছে সেটা মনে আছে তো? শেয়ার মার্কেটে আমার বিশাল বড় লস হয়ে গেছে, টাকা পয়সা নেই আমার। এইদিকে মা বাবাকেও গ্রামে টাকা পাঠাতে হবে, আর তুমি এখানে না বুঝে সবাইকে টাকা দিয়ে বেড়াচ্ছ। তোমার সাথে কথা বলেই কোনো লাভ নেই। আমি যাই, অফিসেই যাই। আরে তুমি এরকম অফিসে যাওয়ার আগে রাগারাগি কেন করছো বলো তো? কেন, তোমার সাথে গল্প করার জন্য বসে থাকবো? হ্যাঁ, খালি ভুলভাল কথা তোমার। ভুলে গেছো তুমি? তোমাকে বলেছিলাম তো আজকে আকাশে স্কুলে যেতে হবে। তুমি একা চলে যেতে পারো না? না, পারবো না। স্কুল থেকে বলে দিয়েছে তো, মা বাবা দুজনকেই যেতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আকাশকে রেডি করে নিয়ে আসছি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। আকাশ! দূর বাবা, এবার তো আমায় যেতেই হবে। সোনিয়াকে বলে দিই। গুড মর্নিং বেবি। হাই ডার্লিং, গুড মর্নিং। তোমায় খুব মিস করছিলাম। আমিও খুব মিস করছি। তাড়াতাড়ি বাড়িতে এসো না, একা আছি। কি? কেন, ওই ভক্তি কোথায়? কি একটা বোরিং মিটিং ছিল স্কুলে, ওর তাড়াতাড়ি চলে গেছে। আরে সবাই কি আজকে স্কুলের মিটিং এর জন্য যাচ্ছে? আসলে আমিও এইটাই বলার জন্য ফোন করেছি যে আমায় আকাশের স্কুলে মিটিং এর জন্য যেতে হবে। মিটিং এর জন্য? হ্যাঁ, ওই আকাশের স্কুলে একটা প্যারেন্ট টিচার মিটিং আছে আজকে, সেটার জন্য আমাকে যেতে হবে। ও গড, আকাশের স্কুলে মিটিং? তার মানে এটা তো সেই মিটিং যার জন্য ভক্তি তাড়াতাড়ি চলে গেছে। ওখানে আকাশ থাকবে আর রঘুও থাকবে। হে ভগবান, না 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 না, ভক্তি ওকে দেখে নিলে সবকিছু জানতে পেরে যাবে। ভগবান, কি করবে এবার? সোনিয়া, তুমি আছো তো? বেবি, আমার মাথাটা না খুব ব্যথা করছে জানো। কেন, কি হয়েছে তোমার? কাল রাত থেকে ব্যথা করছে, এখন তো আরো বেশি ব্যথা করছে। আরে বাপ রে বাপ, তুমি ঠিক আছো সোনা? না, আমি ঠিক নেই। কাল রাত থেকে মাথা ব্যথা করছে, আর আমি এখনো কিছু খাইনি। উঠে যে একটু কফি বানাবো তারও শক্তি নেই আমার, আর ভক্তিও নেই বাড়িতে। খুব ব্যথা করছে, তার মধ্যে বাড়িতে আমি একা। যদি মাথা ঘুরে পড়ে যাই তাহলে? না না, এরকম কিছুই হবে না তোমার। তুমি রেস্ট নিচ্ছ, রেস্ট নাও। আজকে ওঠার কোনো দরকার নেই তোমার, ওকে? কিন্তু কিছু না খেয়ে এভাবেই যদি বসে থাকি আর কিছু হয়ে যায়? এই না, তোমার ওরকম কিচ্ছু হবে না। হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাট অল। আমি যাচ্ছি তো তোমার খেয়াল রাখার জন্য। হ্যাঁ গড সোনা, ইউ আর সো সুইট। আচ্ছা, আমার মাথা খুব ব্যথা করছে, আমি পরে কথা বলছি। বাই, রাখছি। হ্যালো 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 সোনিয়া, আমি অসুস্থ। শুনছো, আকাশ রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি শাড়িটা পাল্টে আসছি এক্ষুনি, তুমি দাঁড়াও। এই দাঁড়াও, শোনো। আমি আসতে পারবো না আজকে আকাশের স্কুলে। কেন? কেন মানে কি? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। তো আকাশের স্কুলেও তো মিটিংই আছে না? ওর মিটিং বেশি ইম্পর্টেন্ট না আমার? তুমি কেন এরকম করছো বলো তো? একটু আগেই তো তুমি রাজি হয়ে গেলে স্কুলে যাওয়ার জন্য, হঠাৎ করে এখন আবার যেতে চাইছো না? যেতে চাইছি না মানে? আমার অফিস থেকে ফোন এলো যে আমার একটা আর্জেন্ট মিটিং আছে, তাহলে আমার যাওয়া উচিত নিশ্চয়ই। কিন্তু এই মিটিংটাতেও তো আমাদের যাওয়া জরুরি। আমি একা কি করে যাব? কেন, এই রেবতীও তো একাই যাচ্ছে, নাকি ওর হাজবেন্ড ওর সাথে যাচ্ছে? বলো না। আরে কিন্তু কিন্তু কি? তোমায় যেটা জিজ্ঞেস করছি সেটা আগে বলো। না, রেবতী কি একা যাচ্ছে নাকি ওর হাজবেন্ড ওর সঙ্গে যাচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে। ও যখন নিজের হাজবেন্ড ছাড়া একা যেতে পারে, তুমি কেন যেতে পারো না? আরে কেন? তুমি দেখো ব্যাপারটা। হ্যাঁ, নিশ্চয়ই যেতে পারে। রেবতী, তুমি
রাধিকা, কোনো প্রবলেম নেই, কিন্তু ব্যাপারটা হলো পুরুষেরা কখনো কৈফিয়ত দেয় না, মহিলাদেরই কৈফিয়তটা দিতে হয়। মহিলাদের কখনো কোথাও যেতে কারো প্রয়োজন পড়ে না, একাই যেতে পারে। ওনাকে যেখানে যাওয়ার যেতে দাও। আমরা দুজন মাই প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করব। শোনো না, শোনো, একবার যদি যাওয়া। রাধিকা, এসব বাদ দাও। দায়িত্ববোধটা সবসময় নিজের ভেতর থেকে আসতে হয়, এভাবে জোর করার তো কোনো মানেই হয় না। ড্রেস দেখি, কিন্তু ড্রেস তো আমি কালকেই কিনেছি, তাহলে কি দেখব? রাখো। সোনিয়া, সোনিয়া, ভিতরে এসো, দরজা খোলা। কি হলো? তুমি ঠিক আছো? না গো, খুব ব্যথা করছে মাথা। চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, চলো। না না, আমি এখনই একটা ওষুধ খেয়েছি, আর ডক্টর বলেছে আমাকে রেস্ট নেওয়ার জন্য, আর কিছু একটা খেয়ে নিতে। তাহলে তুমি কিছু খেয়েছো এখনো? না তো, উঠে কফিও বানাতে পারছি না। দাঁড়াও, তোমার জন্য আমি কিছু অর্ডার করে আনা। হ্যাঁ ওকে, ঠিক আছে। না না, দাঁড়াও, আমি আজ বাইরের খাবার খেতে পারবো না। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি করব? রঘু, একটা কাজ করতে পারবে? বলো না। আমার জন্য একটা অমলেট বানাও না। অমলেট? আমি? হ্যাঁ, কেন, কোনো প্রবলেম আছে? না, সেরকম নয়, কিন্তু আমি রান্নাঘরে কোনোদিন পা রাখিনি। আউ, ও মা, মাথাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।